পৌরসভায় একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে সোমবার পশ্চিমবঙ্গের সাবেক দলকম মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সোমবার সকালে ইডির দপ্তরে হাজির হলে তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় কোনো সদুত্তর দিতে না পারায় সুজিত বসুকে গ্রেপ্তার করেন ইডি আধিকারিকরা। গ্রেপ্তারের পর তার শারীরিক পরীক্ষা করা হয়। আমার ভিতরে যাওয়ার কোনো ক্ষমতা নেই বা রাইট নেই। আমি বাইরে বসে আছি। আমি এতক্ষণ আমাদের ভালো খবর আসছেন, এখনো চলছেন, এখনো কোনো অফিসারই জানানি উনি কি হয়েছে। মঙ্গলবার সকালে সুজিত বসুকে ইডির বিশেষ আদালতে তোলা হয়। তবে তাকে আদালতে নেয়ার পর ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, সুজিতকে আদালতের লকআপে না ঢুকিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে লকআপের বাইরে ভিআইপি মর্যাদায় বসিয়ে রেখেছিলেন। এই দৃশ্য দেখার পর আদালত চত্বরে আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে পরে তাকে লকআপে ঢোকানো হয়। আর পাঁচটা চোর যেমন ট্রিটমেন্ট পায় এখানে, সেই ট্রিটমেন্টই হবে, ঠিক আছে? কিছু পুলিশ এখনো 5 হয়তো চলছে, তাহলে ওকে স্পেশাল ট্রিটমেন্ট কেন দেওয়া হচ্ছে? বসিয়ে পাকা করে বসিয়ে আরামে ওকে নিয়ে আসবে। আদালত থেকে বের হওয়ার সময় সুজিত বসুকে সাংবাদিকরা ঘিরে ধরেন। তবে এ সময় তিনি কোনো কথা বলতে রাজি হননি। এই মামলায় গত 6 এপ্রিল ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে বিধানসভা ভোটের মধ্যে সুজিত বসুকে ইডির কার্যালয়ে হাজির হতে অন্তত 5 বার নোটিশ দেওয়া হয়। কিন্তু নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন জানিয়ে কোর্টের দ্বারস্থ হন তিনি। এরপর ভোট শেষ হতেই কলকাতার হাইকোর্টের নির্দেশে গত 1 মে ইডিতে হাজির হলে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। মমতার দলের সাবেক বিধায়ক সুজিতের বিরুদ্ধে এই মামলায় মোট 339 জনের কাছ থেকে অর্থ ও জমির বিনিময়ে পৌরসভার চাকরি বিক্রির অভিযোগ রয়েছে। একই মামলায় অভিযুক্ত রয়েছেন রাজ্যের আরেক সাবেক মন্ত্রী রথীন ঘোষ। তবে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যাচ্ছেন। এর আগে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ পার্থ চট্টোপাধ্যায় সহ মমতার দলের অন্তত 1 ডজন নেতা ও মন্ত্রীকে গ্রেপ্তার করেছিল তদন্তকারী সংস্থা। সবশেষ তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা হিসেবে পরিচিত সুজিত বসু বিধানসভা নির্বাচনে হারের পর তাকে গ্রেপ্তারের ঘটনা মমতা ব্যানার্জির জন্য অনেক বড় রাজনৈতিক ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।